বিএনপির দেশ গড়ার আলোচনায় আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে রাজধানীর যে মাদার টেক এলাকা রয়েছে এবং সেই মাদার টেক এলাকায় আপনার আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই মুহূর্তে চলছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। এখানে উপস্থিত আছেন কিন্তু ছাত্র দলের যারা নেতা রয়েছেন তারা রয়েছেন, তাদেরকে আসলে আপনার বিএনপির যে একটা ধারাবাহিক কর্মসূচি কিন্তু চলছে সারা দেশব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে এবং ছাত্র দলের যারা কর্মী রয়েছেন তাদের নিয়ে আসলে এই অনুষ্ঠানটি আসলে চলছে কিন্তু সারা দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় আছে কিন্তু ঢাকার ৯ আসনে কিন্তু এই আপনার এই কর্মসূচিটি কিন্তু শুরু হয়েছে ঠিক সকাল 10:30 নাগাদ। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এখানকার ঢাকা ৯ আসনে যে বিএনপি মনোনীত প্রার্থী আপনার হাবিবুর রশিদ হাবিব, তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং যদি আমরা একটু কথা বলবো, যেখানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে রয়েছেন সহসভাপতি। আমরা একটু জানতে চাই যে আজকের এই যে প্রোগ্রামটা আপনারা আসলে কি বার্তা দিতে চান এবং কেন আসলে এই প্রোগ্রামটা আয়োজন করছেন? ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র মেরামতের যে 31 দফা দেওয়া হয়েছে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেটি জনগণকে বোধগম্য উপায়ে বোঝানোর জন্য, যে বোধগম্য বিষয় কিভাবে তারা ক্যাচি ওয়েতে, যেমন একটা ফ্যামিলি কার্ড, একটা হেলথ কার্ড, একটা ফার্মার্স কার্ড কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, সাধারণ মানুষকে বোধগম্য উপায়ে বোঝানোর জন্য। আর আপনি দেখেন রাজনৈতিক যে নবধারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু করেছেন, নিজের কটূক্তিকারীরও মুক্তি চান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং নিজে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ছুটির দিন ছিল তারপরেও উনি দুঃখ প্রকাশ করেছেন। এই যে এক রাজনৈতিক উদারতা এবং নবদিগন্তের সূচনা করেছেন, এর ধারাবাহিকতায় আজকে দেশ গড়া। এরকম দেশই আমরা গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং যেখানে সবাই নমনীয় থাকবে, আন্তরিক থাকবে দেশ গড়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আজকের এই কর্মশালা কিন্তু আপনার মূলত বিএনপির যে 31 দফা, সেই 31 দফার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড এবং সেই সাথে আপনার রেশন কার্ড এবং বাকি যেসব দফাগুলো রয়েছে সেগুলো আসলে আপনার যে কর্মসূচি ছিল সেগুলো আসলে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে আসলে ছড়িয়ে দিয়ে এবং সেটা তারা কীভাবে জনগণের মাঝে পৌঁছাবেন সেই সম্পর্কে আসলে দিক নির্দেশনা দিয়েছেন। এবং যদি একটু বলি যে সেই দিক নির্দেশনার জায়গা থেকে কিন্তু আপনারা তারা কিন্তু আপনার আজকে কিন্তু সেই প্রশিক্ষণ কর্মশালা কিন্তু সারা দেশব্যাপী তারা আসলে আয়োজন করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এবং যদি একটু বলি যে আপনারা এবং আজকে কিন্তু এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী আপনার হাবিবুর রশিদ হাবিব। এই ছিল আমার কাছে এই কর্মশালা থেকে সর্বশেষ তথ্য।